হাতে মাখা যে কোনো তরকারি কিন্তু অনেক বেশি মজার হয়। এখানে আমি পাঁচমিশালি মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা রেডি টু কুক, একদম রেডি করা আছে, শুধুমাত্র রান্না করতে হবে। তো ফ্রিজে ছিল, একদম বরফ হয়ে গিয়েছে। এখন মাছটাকে আমি খুব ভালো করে ভিজিয়ে রাখবো। এটা পাঁচমিশালি মাছ, তারপরেও এখানে কিন্তু 5 রকম মাছের থেকেও বেশি মাছ রয়েছে, মানে বেশি ধরনের মাছ রয়েছে। সব মাছগুলোই কিন্তু দেশি মাছ। এখানে পার্শে মাছও আছে। সব মিলিয়েই পাঁচমিশালি মাছের একটা প্যাকেজ তৈরি করেছে। এটা আমি ওয়াফা থেকে কিনেছিলাম, একদম রেডি টু কুক। খুব ভালো করে পরিষ্কার করে ধোয়া ছিল, তারপরেও আমি কয়েকবার করে ধুয়ে নিয়েছি। এখন আমি অর্ধেকটা মাছ রান্না করব আর অর্ধেক মাছ রেখে দিব। এজন্য অর্ধেক নিয়ে নিলাম আর বাকি অর্ধেক ফ্রিজে আবারও রেখে দিব, আরেকদিন খাওয়া যাবে। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখনো চুলাটাকে আমি অন করিনি। 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 7-8টার মতো কাঁচামরিচ ফালিয়ে, আধা চা চামচ করে লবণ, হলুদ, 2 চা চামচ পেঁয়াজ পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ সরিষা পেস্ট, আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যাতে পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো চিকন চিকন করে কেটে। টমেটো দেবার পর আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। কেউ চাইলে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন সেই ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ দেবার পর আবারও খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখা তরকারির টেস্ট কিন্তু মাখানোর কাছে, যত ভালো করে মাখানো যাবে ততই টেস্ট হবে। আর এখানে আমি সরিষা পেস্ট ব্যবহার করেছি। সরিষা পেস্টটা ছোট মাছে ব্যবহার করলে অনেক বেশি টেস্ট হয়। এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি লাগবে না, অল্প পানিতেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিট জাল করে নিচ্ছি। খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। তবে এখানে ছোট বড় সব ধরনের মাছ রয়েছে, এই জন্য একটু আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না, এভাবে জাল করে নিলেই হয়ে যাবে। তো আমি আবারও 5-6 মিনিট জাল করে নিয়েছি। ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে আসা মতো হয়ে গিয়েছে। আবারও নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। পাঁচমিশালি এই মাছটা এভাবে রান্না করলে সব থেকে বেশি মজার হয়। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তবে যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এই ধরনের ছোট মাছ চচ্চড়িতে ধনিয়া পাতা অনেক ভালো যায়। ধনিয়া পাতার সুন্দর সেন্টটা যাতে পুরো তরকারির সাথে মিশে যায়, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। মাছটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। কেউ চাইলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তবে আমি একদম শুকনা শুকনা চচ্চড়ি করে ফেলবো, কোনো ধরনের ঝোল রাখবো না। এজন্য আমি আরও 3-4 মিনিট এভাবে জাল করে নিচ্ছি। প্যানটাকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। পাঁচমিশালি মাছের এই চচ্চড়িটা অনেক বেশি মজার হয়, ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। তো আমার আজকের এই পাঁচমিশালি মাছের রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।